আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি আজ থেকে প্রায় মাস তিনেক আগে এক বোনের চিকিৎসা দিছিলাম। বোনের সাথে জিন্নাত ছিল, যা তাকে জাদু করে রাখছিল আর কি। তো কোনো এক মাধ্যমে যখন উনি আমার কথা শুনতে পাইছে বা আমার কথা জানতে পারছে, তারপরে আমার কাছে নিয়ে আসছে। তো উনি আমার বাসায় যখন আসছে, আমি বলছি যে ইনশাল্লাহ তোমার চিকিৎসা করতে আমার 5 থেকে 10 মিনিটের বেশি লাগবে না ইনশাল্লাহ। কারণ জিন্নাতের জাদু কাটার পরে আর জিন্নাতের তেমন তাসির থাকে না, কিছু আমল করলে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। তো যাই হোক, সেই অনুযায়ী আমি তাকে চিকিৎসা দিছি। যখন তাকে চিকিৎসা দিছি, সে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমার কাছে সেই অনুপাতে ওনারা আসছে। আমি তাদের সাথে আগে একটু কথা বলি, তারপরে আপনাদের সাথে কথা বলবো। চাচি, আপনারা আমার কাছে যে আসছেন, এই যে আপনারা দুইজন, মানে আমার কাছে কেমনে কেমনে আসছেন? আইসি দিনের বাড়ি ভোগ হলো, একটা রুগী আইছে, জি। আলাই ছেলে সুস্থ হয়েছে, হেয়া হুনি আলা নাম লইয়া আমরাও আবার আইছি আপনার কাছে। আচ্ছা, যাক, সমস্যা নাই। তো ভিউয়ার্স, কাকির যে সমস্যা দেখলাম, এই সমস্যাটা হচ্ছে কাকির সাথে এটাকে বলে, আমরা বলি আমাদের লাইনে যক্ষা আর কি, ঠিক আছে? ওনার এটা দীর্ঘদিনের সমস্যা। এটা দেখার পরে কাকিরে আজকে কাটছিট দেওয়া হবে, গোসল দেওয়া হবে। এই জন্য কাকি এই জিনিসগুলো আমার ফোনে যখন জানাইছে, তখন আমি বইলা দিছি এই যে নতুন কাপড় আনতে, আর আমি পানি ফোড়া এগুলো বিভিন্ন জিনিস লাইন করছি। কাকিরে যখন ইনশাল্লাহ গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পরে কাকির ঘর, তারপরে কাকির শরীর, তাছাড়া আপনার কাকি যেই জায়গাতে মানে যে জায়গা থেকে আসরটা তার শরীর ঢুকছে, ওই জায়গাতে তাবিজটা প্রয়োগ করলে আশা করি ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবে। তো যাই হোক কাকা, আপনি তো সর্বপ্রথম মানে আপনি কি ওই যে রুবেলের কাছে গেছিলেন? আমি রুবেলের কাছে গেছেন মতো, রুবেলে কি বলছে আপনারে? বলছে মামা হে আমার বাইনার আচ্ছা আচ্ছা, কি বলছে? এর মামুর জায়গায় একজন লোক আছে, আমি গেলাম বরিলিয়া, জি সুবিধা বলতে ইনশাল্লাহ আমরা রাজ্যে যাইতে পারেন, জি। আমার তো একটা ঠিকানা নিয়ে। আচ্ছা আচ্ছা দেন আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, কাহিনী হলো, মেন কাহিনীটা আপনাকে বলি। আমি তো আসলে এখনও পড়াশোনা করি। আমি অতিরিক্ত রুগী অ্যাকসেপ্ট করি না। তো বস্তুগত যখন আমি রুগীদের চিকিৎসা করি, তখন তাদেরকে বলে দেই যে আপনারা যদি কাউকে চিকিৎসা করানোর ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে তারপরে তাকে আমার নাম্বার দিবেন। তো আজ থেকে প্রায় 27 দিন হবে না, আপনারা আমার কাছে আইসেন কয়দিন আগে? 1 সপ্তাহ হইব। 1 সপ্তাহ আগে আমার ফোন দিছিল রুবেল ফোন দেওয়ার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি তাদেরকে পাঠাও, আমি এখন ফ্রি আছি। তো সেই সুবাদে ওনারা আমার কাছে আসছে, আপনারা দেখছেন। তো আসলে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, জিন্নাত মানে জিনের যে সমস্যাগুলো আছে, যাদের জিন্নাত যেটাকে বলে, জাদু হোক বা বান টোনা যাই হোক, আমরা অনেকেই জানি যে মানুষ শুধু মানুষের জাদু করে, নষ্ট করে, ক্ষতি করে। আসলে ব্যাপারটা তা না, ঠিক আছে? মানুষের ক্ষতি করে ছাড়াও জিন্নাতের ভিতরে বা জিনের ভিতরে জাদুকর আছে, তারা মানুষকে জাদু টোনা করে সংসারে কলহ বাড়িয়ে রাখে। আর জিন্নাত তো আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের হয়, মুমিন জিন্নাত আছে, খারাপ জিন্নাত আছে, বদ জিন্নাত আছে। তো যারা বিশেষ করে খারাপ জিন্নাত, এরা সংসারে কলহ সৃষ্টি করে রাখে। আবার আমাদের ভিতরে বেশিরভাগ প্রায় মেয়েদেরকেই জিন্নাত শারীরিক সম্পর্ক করে, এটা জিন্নাতের একটা অভ্যাস, ঠিক আছে? যারা খারাপ জিন্নাত তারা এই কাজগুলো করে। তো ইনশাল্লাহ আপনারা যেখানেই আমার এই ভিডিওটা দেখেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিয়ে আপনাদের আমি চিকিৎসা দেব। তবে আমি ইনশাল্লাহ এখানে আমি একটু কথা বলি, গ্যারান্টি দেওয়ার মালিক কিন্তু আমি না, মহান আল্লাহ তাআলার হুকুমে আমি আপনাদেরকে চিকিৎসা দেব। আর গ্যারান্টি এই কথাটা বলার মেইন অর্থ হচ্ছে এটাকে কেউ খারাপ দিকে নেবেন না, যে এটাকে চ্যালেঞ্জ করা হয়ে যায় আর কি। আসলে ব্যাপারটা আমি চ্যালেঞ্জ করতেছি না, ব্যাপারটা হলো, ধরেন আপনি একটি গাড়ি ড্রাইভার, এখন আপনি ওই রোড যতই ভাঙ্গাচুরা হোক, আপনি প্রত্যেক দিন ওই গাড়িটা ওই রোডে চলাচল করেন। তো চলাচল করতে গিয়ে আপনার একটা অভিজ্ঞতা আছে যে এই গাড়ি এইভাবে যে মানে গেলে ইনশাল্লাহ এটা ওই পর্যন্ত যায় পৌঁছবে, এই যে আত্মবিশ্বাস,
সেই আত্মবিশ্বাস থেকে আমি বিভিন্ন জিন্নাতের চিকিৎসা করার ক্ষেত্রে তারা সুস্থ হয়েছে, কিভাবে কি করলে তারা ভালো হয়েছে, এগুলো প্রফেশনালি দেখার কারণে আমি আর কি ওই কথাটা ওইভাবে বললাম, ঠিক আছে। তো যাই হোক, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর সবচাইতে বড় কথা হইলো যারা অসহায় আছেন তারা আমার সাথে বেশি যোগাযোগ করবেন, কারণ আমার এই চ্যানেলে আমি যত ভিডিও আপলোড করতেছি বর্তমানে এগুলো সম্পূর্ণ অসহায় বোনদের জন্য, ঠিক আছে। যাদের স্বামী যাদেরকে সিটারি করে বিয়ে করার পরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করতেছে, স্বামী তালাজালা করতেছে, তারপরে বিয়ে করে অন্যত্র চলে গেছে, মারপিট করতেছে, অথবা টাকা পয়সা দিচ্ছে না। বিশেষ করে এই সমস্যাগুলো আমি একটু বেশি দেখভাল করি। আর যারা শত্রু দমন করতেছেন আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আশা করি আমি আপনাদেরকে একটা চিকিৎসা দিতে পারবো। তো যাই হোক, আসসালামু আলাইকুম।